আজকের এই আলোচনায় আমি আপনাদের জানাবো বিবাহিত মহিলাদের মন কিভাবে জয় করা যায় এবং তার পদ্ধতিগুলো কি কি। সমাজে এমন অনেক যুবক এবং বিবাহিত পুরুষ আছেন যারা বিবাহিত মহিলাদের প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করেন। এটা প্রায়শই দেখা যায় যে কিছু বিবাহিত পুরুষও অন্য বিবাহিত মহিলাদের সঙ্গ পাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং তাদের মন জয় করতে চান। যদি আপনার মনেও এমন কোনো বিবাহিত মহিলার জন্য বিশেষ অনুভূতি থাকে এবং আপনি তার মনোযোগ আকর্ষণ করতে চান, তবে আমি যে পদ্ধতিগুলোর কথা বলবো সেগুলো আপনি অনুসরণ করে দেখতে পারেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়, যা আমি এই আলোচনায় তুলে ধরব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী আলোচনাগুলোও আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনা শুরু করা যাক। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি কোনো বিবাহিত মহিলার মন জয় করার কথা ভাবেন, তবে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে। কারণ এই বিষয়টি যদি তার স্বামীর নজরে আসে, তবে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে এবং তার ফলশ্রুত আপনাকে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারে। তাই এই পথে এগোনোর সময় প্রতিটি পদক্ষেপে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। অনেকের মনেই প্রশ্ন জাগে, বিবাহিত মহিলাদের প্রতি এই আকর্ষণের কারণ কি? এর একটি কারণ হল তাদের মধ্যে এক ধরনের শারীরিক ও মানসিক পরিপক্কতা থাকে। অবিবাহিত তরুণীদের তুলনায় তাদের ব্যক্তিত্বে এক ভিন্ন গভীরতা দেখা যায়, যা অনেককে আকৃষ্ট করে। অন্যদিকে এমন অনেক বিবাহিত মহিলা আছেন যারা তাদের দাম্পত্য জীবনে সুখী নন। স্বামীর কাছ থেকে অবহেলা বা ভালোবাসার অভাবের কারণে তারা একাকিত্বে ভোগেন এবং মানসিকভাবে কষ্ট পান। এই পরিস্থিতিতে তারা যদি অন্য কারো কাছ থেকে মনোযোগ ও সঙ্গ পান, তবে তার প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন। তাদের মনে হতে থাকে, যদি আমার বিয়েটা এমন না হতো, বা আমি যদি আমার স্বামীকে ছেড়ে এমন কারো কাছে যেতে পারতাম যে আমাকে ভালোবাসবে, তাহলে জীবনটা কত সুন্দর হতো। তাই আপনাকে এমন একজন মহিলাকে বেছে নিতে হবে যিনি তার দাম্পত্য জীবনে সত্যিই অসুখী এবং একা। যদি আপনি এমন কাউকে খুঁজে তার মন জয়ের চেষ্টা করেন, তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। কিভাবে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবেন? অনেক পুরুষেরই এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে না, তাই তারা ভয় পান এবং দ্বিধায় ভোগেন। কিন্তু মনে রাখবেন, ভয় পেলে চলবে না, কারণ আপনি যখন কোনো মহিলার দিকে তাকান, তিনি আপনার চোখের ভাষা পড়তে পারেন। তিনি বুঝতে পারেন কে শুধু তাকে দেখছে আর কে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। শুরুতে যখন আপনি তার দিকে তাকাবেন বা তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন, তখন তিনি হয়তো কোনো সাড়া দেবেন না, কারণ আমাদের সমাজে একজন বিবাহিত মহিলা সহজে বা তাড়াহুড়ো করে কোনো সাড়া দিতে পারেন না। এটা স্বাভাবিক। কিন্তু এতে হতাশ হলে চলবে না। আপনাকে ধৈর্য ধরে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। নিয়মিত তাকে দেখুন, তাকে অনুসরণ করুন, কিন্তু মর্যাদার মধ্যে থেকে। কিছুদিন পর সে যখন বুঝবে যে আপনি সত্যিই তার প্রতি আগ্রহী, তখন সেও আপনাকে লক্ষ্য করতে শুরু করবে এবং ধীরে ধীরে সাড়া দেবে। অনেকে ভাবেন বিবাহিত মহিলারা সহজে সাড়া দেন না। এর কারণ হলো সামাজিক চাপ। তিনি চাইলেও সমাজের ভয় বা লোকলজ্জার কারণে দ্রুত সাড়া দিতে পারেন না, তাই কিছুটা সময় নেন। যদি আপনি ধৈর্য ধরে সপ্তাহে বেশ কয়েকদিন তার আশেপাশে থাকেন এবং তাকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন কিছুদিন পর সে নিজেই আপনার জন্য অপেক্ষা করছে। যখন তার দিকে তাকাবেন, আপনার চোখে যেন স্নেহ ও ভালোবাসা ফুটে ওঠে, কোনো খারাপ উদ্দেশ্য নয়। আপনার অমনীয় চাহনি দেখে তার মনে হবে আপনি তাকে সত্যিই ভালোবাসেন। আপনার তাকানোর ধরন এবং আপনার ব্যক্তিত্ব তাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করতে পারে। তবে মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটি সহজ নয়। আপনাকে খুব সাবধানে এগোতে হবে। যখন আপনি দেখবেন যে সে আপনাকে দেখছে এবং আপনাকে অনুসরণ করছে, তখন তার সাথে একা দেখা করার চেষ্টা করুন। কথা বলার সময় একদম ভয় পাবেন না, কারণ আপনার ভয় তাকেও ভীত করে তুলতে পারে। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং ভাবুন যে আপনি তাকে পছন্দ করেন এবং তার সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা। নিজের সম্পর্কে কোনো মিথ্যা বলবেন না। যদি বলেন, আমি খুব সুন্দর, আমার অনেক টাকা আছে, কিন্তু বাস্তবে তা না হয়, তবে মহিলাটি যখন সত্যিটা জানতে পারবে, তখন আপনি তার চোখে মিথ্যাবাদী প্রমাণিত হবেন। তাই আপনি যেমন ঠিক তেমনই তার সামনে নিজেকে উপস্থাপন করুন। সবসময় সত্যি কথা বলার চেষ্টা করুন। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনি যদি সত্যিই কোনো বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান,
তবে এমন কারো সাথেই করুন যার স্বামী তাকে ভালোবাসে না বা অবহেলা করে। কিন্তু যে মহিলা তার স্বামীর সাথে সুখী, তার সংসারে আগুন লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা কখনোই করবেন না। এটি নৈতিকভাবে ভুল। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই আলোচনাটি শোনার জন্য ধন্যবাদ।